এই দেখেন এখানে কি লেখা, গোয়েথে সার্টিফিকেট আ আইনস স্টার্ট ডয়েস আইনস মডেল দার্স হোরেন। আমরা কত ক্লাসে দেখলাম তো চারটা পার্ট আছে। তো হোরেন হচ্ছে আপনার লিজেনিং যে টেস্টটা, কি লেখা আছে, হোরেন Prüfungszeit für nicht behinderte Kandidaten, Kandi- Kandidatinnen und Kandidaten circa 20 Minuten। মানে যারা প্রতিবন্ধী না তারা ছাড়া সবার জন্য হচ্ছে পরীক্ষার সময় হচ্ছে 20 মিনিট। Die Prüfungszeit für Prüfungsteilnehmer mit spezifischen Bedarf ist in den, মানে এটা হচ্ছে যাদের অসুস্থ তাদের ব্যাপারে লেখা। These are Test hat drei Teile. Sie hören kurze Gespräche und Ansagen। মানে এই টেস্টের তিনটা পার্ট আছে। আপনি মানে শর্ট, কি বলবো এটা, ডিসকাশন শুনবেন অথবা আপনি ঘোষণা শুনবেন। Zu jedem Text gibt es eine Aufgabe, মানে প্রত্যেকটা টেক্সটের জন্য একটা করে মানে টাস্ক আছে। Kreuzen Sie die richtige Antworten an, সঠিক উত্তরে দাগ দিন। In der Prüfung wird Wörterbuch oder Mobiltelefone nicht erlaubt। পরীক্ষার হলে ডিকশনারি অথবা মোবাইল অ্যালাউড না। Die Hörsequenzen werden wahlweise als Gebärdensprache, Video, Lippenlesevideo oder nur als Hörtext angeboten। Voraussetzung Anschluss und Aktivierung von Computer, Lautsprecher oder Kopfhörern। আচ্ছা, মানে বিভিন্ন টাইপের ভিডিও, স্পিকিং বা আপনার যে মানে কি বলবো এটা, ঠোঁট নাড়িয়ে অনেকভাবে আসলে আপনার কথা বলার চেষ্টা করবে, বুঝতে হবে এগুলা। ইন বাইডেন ফেলেন, মানে এর জন্য আপনার কম্পিউটার থাকবে, লাউড স্পিকার ঠিক মতো থাকবে, আপনার মাইক মানে কফরা যেটা ওটাও ঠিক থাকবে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ব্লা ব্লা ব্লা, এটা হচ্ছে টেকনিক্যাল বিষয়, গুড। আমরা শুরু করলাম। এই যে দেখেন, টাইল আইন্স was ist richtig? Kreuzen Sie die richtige Antwort an। মানে যে কোনটা সঠিক, সঠিক উত্তরে দাগ দাও, মানে ক্রস চিহ্ন দাও। জি হরেন ইয়েডেন টেক্সট ছয়মাল, মানে প্রত্যেকটা টেস্ট আপনি দুইবার শুনবেন। আচ্ছা, প্রথমটা হচ্ছে এক্সাম্পল, এটা আমরা দিতে পারি, কিন্তু শুনতে পান কিনা আমাকে জানাবেন। Ach, Verzeihung, wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt, Zimmer 254. Das ist im zweiten Stock. Da können Sie den Aufzug hier nehmen. Zweiter Stock, Zimmer 254. Okay, vielen Dank. টেক্সট কি শোনা যাচ্ছে, কি বলতেছিল? শোনা যায় না। ভাই অন্যরা একটু শুনতে জোরে দেন সাউন্ড। সাউন্ড জড়িত, এখন হতে পারে যে আপনার শেয়ার তো, স্ক্রিন শেয়ারের কারণে হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি আবার চেষ্টা করি। Ach, ভাইয়া আমি কিছুটা শুনতে পাইছি। Verzeihung, Herrn Schneider vom Betriebsrat. Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt. শোনা যায়, শোনা যায় নাকি? ভাই আমি তো ঠিক মতো শুনি না ভাই, একটু সাউন্ডটাকে বাড়ানো যায় আপনার সাইডে? কারণ এটা একশো আপনার পার্সেন্ট সাউন্ড দেওয়া, এটা আশপাশে প্রতিবেশী চলে আসবে। কারণ হচ্ছে ভাই জুমে কেন জানি সাউন্ডটা কম্পিউটারে একটু কম। অল্টারনেটিভ যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমি যেটাতে বলবো ওটাতে আপনারা ক্লিক করে শুনবেন, এটা করতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিলাম, আপনার লিঙ্কে যে ক্লিক করে করে শুনলেন, ঠিক আছে। ভাই আরেকবার একটু দেন তো, প্লে করে। Ach, Verzeihung, wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 204. দেন দেখি ক্লিয়ার না ভাই? আমার মোবাইল থেকে দিই, একই একই ডিভাইস তো, এটা হতে পারে যে একই ডিভাইসের কারণে শুনতে পাচ্ছেন, পসিবল। দেখে মোবাইল থেকে হয় নাকি, ভালো, একটু সময় দেন আমাকে। Good to know। ভাইয়া স্নাইডার মানে কাটা। ও হুম, হচ্ছে ভাইয়া বারবার বলতেছিল যে তোমার ভোকে মানে তোমার কবে ছুটি, তখন হচ্ছে বলছিল হচ্ছে
আহ মানে 20 মানে 600 এরকম কিছু একটা বলছিল। না শোনেন, এখানে হুম জিনিসটা হলো যে আপনার এ ওয়ানে, ঠিক আছে, হুম 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 এ ওয়ানে আপনি ওরা যা বলতেছে আপনি সব বুঝবেন না। তো না বুঝে হুম আপনার টার্গেট হুম হচ্ছে যে প্রশ্ন পড়বেন প্রথমে, যে আসলে প্রশ্নে কি বলতেছে। হুম। আপনি প্রশ্ন আচ্ছা যেটা বলতেছে প্রশ্নটা পড়ে ওই স্পেসিফিক ওয়ার্ড গুলা বা ওই প্রশ্নের উত্তর কখন বলে ওই ধান্দায় থাকবেন দুইবারে। আচ্ছা। তাইলে হচ্ছে আপনি বুঝতে বুঝতে পারছি। পারবেন। মানে এর এর হচ্ছে শাইডার হচ্ছে একটা হুম মানুষের নাম, লাস্ট নেম। সে হুম হচ্ছে প্রেসক্রিপ্ট চার্টের হুম। সদস্য। সে কোথায়? এখন এটা তো আপনি বুঝবেন না হুট করে, কিন্তু আপনার টার্গেট আসলে বলতে চাচ্ছে না। দেন আমি মোবাইল থেকে দিই তো, একই ডিভাইসে ঠিক আছে। শুনতে কষ্ট হচ্ছে আপনাদের, দেখেন তো এখন শুনতে পারবেন কিনা। Wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt, Zimmer 254. Das ist im zweiten Stock. Da können Sie den Aufzug hier nehmen. Zweiter Stock, Zimmer 254. Okay, vielen Dank. এখন কি বেটার? ভাই আমার কাছে তো আগেরটার থেকে বেটার, বাট অন্যদের কি অবস্থা? ভাইয়া আমার কাছেও বেটার। আচ্ছা, ওইটাই হয়েছে যে সেম ডিভাইস তো। গুড, তাহলে সমস্যা নাই। ভাই আমি বাংলাদেশে যারা আছে তারা শুনতে পাচ্ছে তো? বাংলাদেশের হ্যাঁ, ইন্টারনেট। শোনা যায়। আগের চেয়ে এখন শোনা যায়। আচ্ছা, এটা হচ্ছে একটা সিস্টেম। আচ্ছা, এরপরে বলতেছে যে ওই যে আপনার ওই সেকেন্ড যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে মানে Ach, Verzeihung. Wo finde ich সেকেন্ড যেটা এই যে এটা হচ্ছে আপনার যে প্রতিবন্ধীদের জন্য আর ই ভাষায়, তো এটা কি আমাদের জন্য রেলিভেন্ট না, সাংকেতিক ভাষা বলে এটাকে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার যে অসুস্থদের জন্য। Ach, Verzeihung. আচ্ছা দেখ, এগুলো দিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। গুড, এখন দেখেন এইখানে আমরা যে শুনলাম টেক্সটটা, টেক্সটে এখানে প্রশ্নটা কি? ওয়েলসে সিমান নুমার হাট হেয়ার স্নাইডার, মানে হেয়ার স্নাইডার এর রুম নাম্বার কত, তাই না? আপনি প্রশ্নটা পড়ে আপনার টার্গেট হচ্ছে এই প্রশ্নটার উত্তর খোঁজা। তাছাড়া যে আউটসুক লিফটের কথা বলতেছে, কোথায় পায়, বেত্রিপসরাট, এগুলো তো আপনার রেলিভান্ট, এগুলো তো ধরতে পারবেন না, পরে ভেজাল হবে। তো তাহলে আমরা কি বললাম, সীমা নম্বর কত দেখি আমরা আবার শুনি। Ach, Verzeihung. Wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt, Zimmer 254. Das ist im zweiten Stock. Da können Sie den Aufzug hier nehmen. Zweiter Stock, Zimmer 254. Okay, vielen Dank. রাবি ভাই কত কি বললো, কত নম্বর রুম? ভাই 245 100 245, ইয়ার ফোর 200, ফোন ফোন ফিয়ারছিস। ফারহান আপু? 245। ভাইয়া 2 নাম্বারটাই। ফারহান আপনি বলেন। 3বার বলছে কিন্তু শব্দটা। কি ফারহান শোনা যায়? Ach, Verzeihung, wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt, Zimmer 254. Das ist im zweiten Stock. Da können Sie den Aufzug hier nehmen. Zweiter Stock, Zimmer 254. Okay, vielen Dank. কি কি উত্তর কোনটা সঠিক? Ach, Verzeihung, wo finde ich সঠিক ভাই উত্তর কোনটা? জিমার নাম্বার হচ্ছে 254। 654 কত? ভাই 245। 245, এটা শিখলেন? 254। ও সরি ভাই, 254 ফিয়ার ফুনসিস। মানে 4 তার উপরে 50। ফেয়ার ফিয়ার ফোন, ফুন, হ্যাঁ 245, দুইশো না না চুয়ান্ন 254। 254 ফেয়ার
মানে 4 50। তার উপরে 50 আর কি। হ্যাঁ হ্যাঁ। এইটা তিনজনের ভুল হইলো, খুবই দুঃখজনক। আচ্ছা, এখন এরে বাবা, এত সব করতে। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা প্র্যাকটিস করলাম। এরপরে একজন একসাথে উত্তর দেওয়া যাবে না, যাকে জিজ্ঞেস করবে সে উত্তর দেবে। আচ্ছা, সেকেন্ড ভিডিও আউফগাবে আইনস, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে আপনার আউফগাবে আইনস। Entschuldigung, was kostet dieser Pullover jetzt? আচ্ছা, এখানে একটা খেয়াল করবেন যে আউফগাবে আইনস আমরা শুনবো। আউফগাবে আইনসের যে হচ্ছে প্রশ্ন, আপনাদের প্রথম কাজ হলো প্রশ্নটা করে ফেলা, ঠিক আছে। প্রশ্নটা কি বলা, প্রশ্ন যখন মাথায় ওয়াট থাকবে কস্ট তখন। দাস পুলোভার, মানে পুলোভারের দাম কত? হুম হুম। প্রশ্নটা মাথায় থাকলে তখন যেটা তখন কি শুনতে হবে এটা আপনার মাথায় আসবে। টেক্সটে দেখেন, তারপরে বিভিন্ন দাম লেখা আছে। ভাইয়া হ্যাঁ। আগে ওপেন করিয়ে না, আগে হচ্ছে এটা একটু পড়ে নেই। প্রথম অপশন হচ্ছে ড্রাই ফিশ দামটা, আর সেকেন্ডটা হচ্ছে না মানে অপশন গুলো ফুন পড়ার দরকার নাই, উড। প্রশ্নটা পড়েন। অপশন পড়লে তো আপনার ভুলটা মাথায় সেভ হয়ে থাকবে। আর অপশন পড়ার মতো সময় তো পাওয়া যাবে না পরীক্ষায়, বাস ফ্রিকোয়েন্সি প্রশ্নটা কষ্ট। কম পড়েন, থাকবে। বাস কস্টেড দেয়ার পুল ওভার। ঠিক আছে ভাই, আপনি ওপেন করেন ওকে, ভিডিও, মানে এটা আপনি রেকর্ডিং। দুইবার শুনতে পাবেন, ঠিক আছে। Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Steht 30% billiger. Einen Moment bitte. 19,95. 19,95 Euro. Ja, Euro natürlich. Hm, okay, den nehme ich. আমি আবার দিচ্ছি, দুইবার শোনা যাবে। Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Steht 30% billiger. Einen Moment bitte. 19,95. 19,95 Euro. Ja, Euro natürlich. Hm, okay, den nehme ich. দেখি রাব্বি ভাই বলেন তো, ভাই 9,95। কত নাম্বার, কোনটা সঠিক উত্তরটা বলেন। ভাই 1 মিনিট। আম, ভাই 95। নো, 9 আচ্ছা, ফারহান আপু বলেন। ভাইয়া 3 নাম্বারটা হবে। হ্যাঁ 9,95। ভাই 3 নাম্বারটা। দ্রাইসিস না কি যেন বললো, ভাইয়া প্রথমবার হচ্ছে ড্রাই ফিশ বলছে, দ্রাইসিস কি তারপরে বলছে। হচ্ছে তারপরে তারপরে বলছে ভাই আইন মিনিট বিটে। তারপরে হচ্ছে 3 নাম্বারটা বলছে আইন মিনিট বিটে। তারপরে হচ্ছে বলছে যে, এরপরে আবার বলছে যে মানে 3 নাম্বারটা ওই যে 9 সেন্ট ইউরো ফুন ফুন আহ, ফুন 9 সেন্ট নয় উড। যেটা, তারপর নয় বলছে সেন্ট তাই। হ্যাঁ এটা নয় বলছে। সেন্ট ইউরো বলেনি, 9 সেন্ট উনত্রিশ এভাবে বলছে। তারপরে জিজ্ঞেস করছে 9 সেন্ট ইউরো, ওই যে বলছে সে 9 সেন্ট ইউরো বলেনি। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু উত্তর ওই সি। হুম সি। আর 30 নাম্বার হ্যাঁ যেটা, উত্তর হবে সি। 30 বলছে যে 30% বিলিগার, মানে 30% দাম কমছে, ঠিক আছে। হুম। ওটা কিন্তু 30 ইউরো বলে না, একটু ভাই করার চেষ্টা একটু আপনার দ্বিধায় ফেলার চেষ্টা করছে, দ্বিধায় ফেলানোর। ভাইয়া একটা কথা বলবো। জি। ভাইয়া যখন হচ্ছে, যেহেতু আমরা A1-এ, তো নর্মালি আমি বিশেষ করে আমি সবকিছু বুঝি না, বাট আমার কাছে যেটা মাথায় থাকে যে যেহেতু আমরা A1-এ, এজন্য যেই ওয়ার্ডটা আমাদের পিক করার কথা সেটা ওরা কয়েকবার বলে। হ্যাঁ, তো এক্স্যাক্টলি। যেটা আমি বেশি সংখ্যক বার শুনবো ওইটাই হচ্ছে আমি পিক করব। রাইট যেমন রাইট। আমি 3 নাম্বারটা বেশিবার শুনছি। হুম। কিন্তু সব সময় কি 3 নাম্বারটা বেশিবার বলবে, মানে বেশিবার বললেই অ্যান্সার না না হবে? না, উনি উনি ঠিক বলছে তো, অনেক সময় তিন কনফিউজ নাম্বারটা। করার জন্য তো বেশিবার বলতে পারে। না না, ওনার আইডিয়া ঠিক আছে। যে শব্দটা যেহেতু ওয়ানে, ওই যেটা রাইট অ্যান্সার, ওটা বিভিন্ন ভাবে একাধিকবার বলবে, দুইবার তিনবার বলবে। এটা আগেরটা তো হয়েছে, আপনি দেখেন ওই যে স্নাইডারের যে রুম নাম্বার, ওইটা ও বললো, এরপরে ওই লোকটা আবার
ক্লারিফাই করলো যে রুম নাম্বার এটা কিনা। একবার শুনে কিন্তু বলে নাই ডানকে, খেয়াল করছেন? 254 600 54। ওই মেয়েটা বলছে, 53 আবার ওই ছেলেটা আবার বলছে, বলে তারপরে ডানকে দিছে। এক্স্যাক্টলি মানে ভাই তিনবার। এই জন্য আমি 3 নাম্বারটাই বলছি যে ওইটাই সঠিক উত্তর, কারণ ওটাই অনেকবার বলছে। সেটাই ঠিক আছে, সাবাস। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, এখন হচ্ছে সময়ের বিষয়। এখন প্রশ্নটা দেখেন, সময় কত? সময় কত? উত্তর দেখতে হবে না, কারণ উত্তর হয়তো অন্য কিছু বলবে। এগুলো তিনটা অপশন দেওয়া আছে। বি স্পেড স্টেস। Ach, entschuldigen Sie bitte. Ja, bitte. Haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schon 5? Vielen Dank. Wiedersehen. Ach, entschuldigen Sie bitte. Ja, bitte. Haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schon 5? Vielen Dank. Wiedersehen. দেখে রাব্বি ভাই বলুন কোনটা। ভাই 2 নম্বরটা গ্লাইস ফুড। গ্লাস। ওকে, গুড, সাবাস। সবার কাছে ক্লিয়ার? Gleich 5 Uhr. আচ্ছা, এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখেন, এটা পড়েন। Was ist die Food Was am ist die Frau Restaurant? im Restaurant? ভাইয়া এটার মানে কি? মানে ভাত ইস্ট মানে কি খাবার আছে হচ্ছে রেস্টুরেন্টে? মে- মহিলা হচ্ছে রেস্টুরেন্টে কি খাচ্ছে, এই ফ্রাউ তাই না? আছে না, ফ্রাউ তো মহিলা। হ্যাঁ, সেটাই তো ফ্রাউ। বলতেছি, ফ্রাউ আছে, হ্যাঁ জি ফ্রাউ, মহিলা, হ্যাঁ এসএন, কি এসএন খাচ্ছে। এর হচ্ছে ভার, ইট এসএন মানে আছে না খাও। ভার, এসএন যে ভার্ব আছে, এসএন মানে খাওয়া। হুম তো হুম হুম। ডি ফ্রাউ ইস এসে ডু ইস্ট, ডি ফ্রাউ ইস্ট, জি এসএন যে ভার্বের কনজুগেশন যে আছে, হুম। ওইটা হচ্ছে ইস্ট, আই ডবল এস টি, ইস্ট। ভাস ইস্ট ডি ফ্রাউ ইন ভাই এবার বুঝতে রেস্টুরেন্ট, পারছি। হুম মানে মহিলা রেস্টুরেন্টে কি খাচ্ছে, ঠিক আছে? হুম হুম। ওকে, গুড, সাবাস। এখন আমরা শুনি এখন। Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus, aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes. Fisch. Tja, dann wohl die Pommes. নকমাল শুনুন। Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus, aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes. Fisch. Tja, dann wohl die Pommes. Was wünschen Sie? এটা কি হবে ফারহান, এটা বলতে পারবেন নাকি মেসেজে লেখেন? পমেস। ফারহান এটা বলেন তো, যাকে প্রশ্ন করি সে উত্তর দিক। ফারহান শোনা যায়? না, অ্যাপে প্লে করা যাবে না, দুইবার করে, এটা তো পরীক্ষা। আবি ভাই, এটা কোন উত্তর জানেন? আর এটা পমিস, প্রথমে সে একটা অর্ডার করছে, তারপরে সে বলছে, মানে ওয়েটার বলতে এটা নাই। তারপরে সে বলছে যে মাংস ছাড়া কি আছে, মানে মিট উইদাউট ফ্লাইশ কি আছে। ইকো হচ্ছে আপনার। উত্তর হচ্ছে পমিস ভাই। কিন্তু আপনার ইকো হচ্ছে, এটা দেখেন আগে। ও প্রচুর ইকো হচ্ছে। ভাই, এখন হবে না। উত্তর আচ্ছা, হচ্ছে পমিস ভাই। আচ্ছা, হ্যাঁ, এই যে মানে এই যে জিনিস কনসিকোয়েন্সটা কিন্তু বুঝতে হবে, যে কি খালি শব্দ শুনলেই হবে না, কি বলতেছে। তো প্রথমে হচ্ছে সে ভাই আমি এক্সপ্লেইন করি, আপনি একটু কারেক্ট করে দেন হ্যাঁ, শিওর, শিওর, যদি ভুল হয়। শিওর। মানে প্রথমে সে একটা খাবার অর্ডার করছে, বাট আমি খাবারটা বুঝি নাই যদিও।
তো তারপরে ওয়েটার বলছে না এটা নাই। তারপরে মেয়েটা বলছে যে আর কি আছে, তখন ওয়েটার একটা নাম বলছে, সেটা হচ্ছে ফ্লাইশ ছিল, সে বলছে ফ্লাইশ ব্যতীত। তারপরে বলছে হচ্ছে পমিস উন্ড ফিশ। তারপরে সে বলছে যে না, ফিশও না, শুধু পমিস। সে খুব সম্ভবত ভেগান। হুম হুম না ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি অর্ডার করছিল? Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein. Entschuldigung, die সালাদ প্লাটে। জালাদ প্লাটে হচ্ছে আপনার যে জালাদ হচ্ছে সালাতে করে জালাদ বলে না, হুম হুম হুম। মানে সালাদ। সালাতের প্লেট সে অ্যাকচুয়ালি অর্ডার করতেছে, চাচ্ছে সালাতের প্লেট, বলা মাত্র উনি বলতেছে যে না নাই, নাই। আউস। তখন উনি অফার করলো কি যে আপনার ব্রাড ভোস্ট, ওই যে মাংস ফ্রেশ, ফ্রেশ হচ্ছে ওইটা রেডি আছে ওইটা অফার করতেছে, সে যেটা খাইতে পারেন। তো বলছে না আমি মাংস খাই না। বলছে, তাহলে অল্টারনেটিভ কি আছে? ফিশ আর পমেস। তখন সে বললো পমেস। তাহলে হচ্ছে সে লাস্টে কিন্তু পমেসই খেলো। এটা হচ্ছে আমাদের মানে আপনার মাথায় রাখতে হবে যে আসলে কনসিকুয়েন্স কোথায় যাচ্ছে, এটা একটু ভাই কঠিন এবার ছিল। কিন্তু প্রমিস একবার বলছে, আগের থিওরি কিন্তু কাজ করলো না। হ্যাঁ এখন হয়তো মানে আছে না যে ক্লাসের সব প্রশ্নই তো সহজ হবে না, যে একটা তো কঠিন দেবে, তো নোটে ভালো রেজাল্ট যারা করবে তাদের তো একটু মানে কঠিন প্রশ্ন উত্তর দিতেই হবে। এনি আমরা আগাই। আচ্ছা 4 নম্বর আউট হবে। 4 নম্বর আউট পড়েন এটা। Welche Klasse geht Frau Higginson? John. ভাইয়া এটা এটা মানে মানে এটা হবে যে কোন ক্লাসে হচ্ছে ফ্রাউ গেহেন গেছে, হুম, ফ্রাউ হেগেন Frau জন গেছে, Higginson. মানে কোন ক্লাসে Frau গেছে Hig সেটা বলতেছে। একজন কথা বলেন। আপু বলেন আপনি আগে, তারপর আমি বলি। ফ্রাউ হেগেরসন হচ্ছে কোন ক্লাসে আছে এরকম যায় আর কি, যায় কিংবা হেগার কোন জোন মানে ক্লাসে কি আর পড়ে। বাংলা কি? ফ্রাউ হেগেরসন, জন হচ্ছে ওনার, ওজন পুত্র, ছেলে ওনার, ফ্রাউ হেগের ছেলে। ভেলসে ক্লাসে গেট, কোন ক্লাসে যায়। মানে ফ্রাউ হেগেসের ছেলে কোন ক্লাসে পড়ে, এটা খুব সম্ভবত এটা পরে বলে। যায়, হ্যাঁ, কোন ক্লাসে পড়ে। হ্যাঁ ওইটাই, মানে স্কুলে যায় মানে তো আসলে ঘুরে ফেরায় না, স্কুলে পড়া পড়তেই যায়। মানে ইন ওয়েলসে ক্লাসে গেট ফ্রাউ হেগার জোন, মানে ফ্রাউ হেগারের ছেলে কোন ক্লাসে পড়ে। আচ্ছা গুড, এখন আমরা একটা উত্তর খুঁজবো। একজন উত্তর দেবেন, হুট করে কেউ উত্তর দেবেন না। Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. আচ্ছা, আবার শোনেন। Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. আচ্ছা দেখি এটা, ফারহান এটা লেখেন তো, কি শুনলেন? আচ্ছা তাহলে ফারহান আপু দেখেন তো, আপনি এটা শুনতে পারছেন? ভাইয়া আমার কাছে মনে হয়েছে প্রথমটা বলছে, মানে 9 ক্লাসে। হুম হুম। রাব্বি ভাই? ভাই আমি এটা কনফিউজ, বা 3 আর 4-এর ভেতরে একটা বলছে ভাই, দিতা বলছে, দিতা এন্ড 3 খুব সম্ভবত বলছে। মানে উত্তর কোনটা? ভাই 2 নম্বরটা। দ্রিটে ক্লাসে। হুম। দেখি আর একজন। দিতা ভিতা আমি জানি না। থ্রিটে ক্লাসে বলছে। ভাই আমি লাস্টের লাইনটা মানে কনফিউজ দেখি, দিতা না ভিতা, মানে কি একটা উচ্চারণটা খুব দ্রুত হয়েছে। দ্রিটে ক্লাসে বলছে, আবার শোনেন দেখেন। Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. 9 ইয়ারে আল্ট, বুঝছেন? এখানে একটা কনফিউজ করছে। ভাইয়া আমি, হ্যাঁ প্রথমে হচ্ছে 9 কিছু একটা বলছে,
ওটাই আমি কনফিউজ হয়ে গেছি। হয়তো দেখেন, আবার শুনুন। Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? এই দেখেন, বলতেছে যে আবেন জি কিন্ডার ফ্রাউ হেগা, দেখি বাচ্চা আছে, বলছে ইয়া। তখন ও বলতে ভি আল্টিস্ট, মানে সে কত বছর বয়সী, তখন বলছে 9 ইয়ার আল্ট। ঠিক আছে, Jahre, seit gestern. Ach, মানে reden wir ja গতকাল schon. থেকে সে 9 বছর বয়স হয়েছে। তোর গতকাল তো বার্থডে ছিল। Zur Schule. Ja, klar, schon in সে কি স্কুলে যায়? die Klasse. শোন ইন ডি দ্রিটে ক্লাস, মানে থার্ড, মানে কি বলবো, তৃতীয় শ্রেণীতে। ওকে, গুড। এরপর আমরা পরেরটা দেখেন, পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি দেখেন, এটা উত্তর বোঝেন কিনা। Wie kommt die Frau in den drei Stock? সোয়াই এটা মানে হচ্ছে সোয়াই না বলতেছে, ও সরি, সোয়াই স্টক, এটা মানে হচ্ছে আমরা হচ্ছে মানে, না আমরা ফ্রাউ, না না না, আমরা লেখা না কোথায় আছে? ফ্রাউ হচ্ছে, না না ভাই এটা আমার ভুল হয়েছে। ফ্রাউ কখন হচ্ছে মানে দেন টু আমি স্টক। বলি। হ্যাঁ আপু আপনি বলেন। আচ্ছা, ফ্রাউটি কিভাবে হচ্ছে ড্রাই স্টকে যায়, আসে, সরি আসে, কন্ট সোয়াই, নট ড্রাই। হ্যাঁ সোয়াই, এরকমই হবে। ড্রাই স্টকে আসে। সোয়াই, হ্যাঁ সোয়াই স্টকে আসে। ফ্রাউ, ফ্রাউ ভি কমট ডি ফ্রাউ ইন ডেন সোয়াটেন স্টক, মানে মানে কিভাবে আসে আর দ্বিতীয় কি, তলায় কিভাবে এসেছে, তাই না? মানে ফ্রাউ, কিভাবে এসেছে। মহিলাটি দ্বিতীয় তলায় কিভাবে এসেছে। ওকে, তাহলে আমরা এটা শুনি। Haben Sie Kinder, Frau Heger? না, Ja. এটা হচ্ছে আগেরটা, সরি। Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den zweiten Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Ah, danke. মানে দুই তলায় যাবো কিভাবে, অ্যাকচুয়ালি সরি, এটা আমার নিজের বলতে বলেছে, যে দুই তলায় যাবো কিভাবে এটা জিজ্ঞেস করছে সে। ঠিক ভাই আছে, সিঁড়ি দিয়া ভাই। না এটা উত্তর আমরা পরে শুনি। ওকে। আহ, একবার তো শুনছি, মানে আমি প্রশ্নটা হচ্ছে এরকম যে দুই তলায় আমি কিভাবে যাব। ভি কম টু জি ফ্রাউ ইন দেন সোয়াটেন স্টক, মানে ওই মহিলাটি দুই তলায় কিভাবে যাবে অ্যাকচুয়ালি, বা দুই তলায় গেছে। আমরা যেটা বলছি ওটা অ্যাকচুয়ালি রং না, দুই তলায় যাওয়ার উপায়টা জানতে চাচ্ছে। ও যদি বলতো বি গেইশ ইন্ডিয়ান সোয়াটেন স্টক, এটাও রাইট, মানে হচ্ছে আমি কিভাবে দুই তলায় যাইতে পারি। আচ্ছা, আমরা শুনি তাহলে আবার। Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den zweiten Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Ah, danke. আচ্ছা, আবার শুনুন। Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den zweiten Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Ah, danke. আচ্ছা, মানে এটা কি উত্তর হবে? ভাই 2 নম্বরটা সিঁড়ি। সিঁড়ি, হ্যাঁ আচ্ছা। ভাইয়া 2 নম্বরটা, এখানে একে বারবার বলছে, একে। না, এইটা আবার মানে বার বলছে, কি বলছে তো বুঝতে হবে। আর আর কার উত্তর আছে, কোনো অল্টারনেটিভ? না, এটাই তো, সিঁড়ির কথাই তো বলছে, আর এটা তো ভাই কাপড়। লিফট তো নষ্ট ভাই, কাপুত। লিফট নষ্ট, কাপড়। তারা কি শুনতে পান না এখানে কি বলে, মানে শোনার তো কোনো প্রবলেম নাই। না ভাই শোনার ভাইয়া প্রবলেম। শোনার প্রবলেম নাই, কিন্তু আমি বুঝতে পারি না ভালো মতো। এখানে প্রথমে কি বললো, যে কি মানে কোনায় যে রোল ট্রেপে আছে ওইটা নষ্ট। তাহলে ও বললো যে ওই যে ফারহান ঠিক বলছে, মিড ডে আউটসুক হচ্ছে আপনি যেতে পারবেন। তো ফারহান যে লিখছে ওটা ঠিক লিখছে, সে আউটসুকে যেতে বলছে। এই দেখেন, আবার শোনেন। Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den zweiten Stock? Die Rolltreppe da vorne ist kaputt. বলতেছে ডি রোল ট্রেপে ফর্নে ইস কাপুট, রোল ট্রেপে নষ্ট। আচ্ছা, Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. সে বলছে কি দা ঘেনজি রেক্স, তাহলে ডান দিকে যান, রেক্স। Um die Ecke rechts. Ah, danke. বলছে একে রেক্স, দা গিবস আউটসুক। Rechts um die Ecke und nehmen den Aufzug. ওই যে রেক্স দি একে নেমেন দেন আউটসুক, তাহলে কি সে আউটসুক দিয়ে উপরে যাবে।
বুঝে আসছে? হুম। Da gehen Rolltreppe da. Ach, entschuldigen Sie, wie komme ich denn hier in den zweiten Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. ভাই ওই মহিলা লাস্টে ডি এ কে রেক্স বললো না লাস্টের লাইনে? হুম। মহিলাটা লাস্টের লাইনে সিঁড়ির কথা বললো না? সিঁড়ির কথা না, সিঁড়ির কথা বলে নাই। ডি এ কে রেক্স। সিঁড়ির কথা বলে নাই। এই দেখেন কি বলে, Entschuldigen Sie, wie komme ich denn hier in den zweiten Stock? Die Rolltreppe da vorne ist kaputt. বলছে দা রোল টেপে, দি রোল টেপে দা ফর্ন ইজ কাপুট, মানে রোল মানে টেপে হচ্ছে এসকেলেটর নষ্ট ভাই। তারপরে এসকেলেটর নষ্ট। ওই লোকটা বলছে যে লিংসে গেলে হচ্ছে মানে এই যে আউ আর্ফজুগ। অবসু। হুম। হ্যাঁ Da gehen Sie hier আর্ফজুগ। rechts um die Ecke und nehmen den Aufzug. মানে দা গেহেঞ্জি রেক্স দিয়ে ডান দিকে যা কোনায় দেখেন লিফট আছে। তারপরের Da লাইনটা gehen কি Sie hier বলছে rechts ভাই? um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. ওই মহিলা বলতেছে উমটি একে রেক্স, ও হচ্ছে দিক নির্দেশ করতেছে যে কোনায়, মানে ডান পাশে কোনায় হচ্ছে আপনার লিফট। তো ওই মহিলা আবার রিপিট করতেছে যে ডান পাশে কোনায় লিফট। এখানে ট্রেপে নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না, রোল ট্রেপে নিয়ে কথা হয়েছে। রোল ট্রেপেটা কাপুট। ঠিক আছে, 2 নাম্বার প্রশ্ন নিয়ে কথাই হয় নাই। ওকে। জি ভাই। আচ্ছা ভাই, তাহলে এই দেখেন, আর এটা এটা বলেন। এটা দেখেন বাক্যটা বোঝেন কিনা। ভাইয়া ফার্ট মানে চালানো না? মানে আলবার্ট হচ্ছে কি মানে করতেছে এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে। আচ্ছা, ফারেন, ফারেন মানে কি চালানো, তাই না? আমরা বলছি না যে অটো ফারেন। হ্যাঁ ফারেন মানে, আচ্ছা, হ্যাঁ ফারেন মানে কিন্তু ওই, চালানো, সেটাই কিন্তু বলতেছি। মানে এই শব্দগুলো আছে জার্মান ভাষায় অনেক অর্থ হয়, একটা শব্দের হুম অনেকগুলো হুম অর্থ হয়। আপনাদের আগেও দেখছেন যে ডানকে মানানোর সময় দেখা যাচ্ছে যে ধন্যবাদ দিচ্ছে, এক সময় বলতে আপনি খাচ্ছেন, একজন বলছে ভাত দেবো, যদি বলেন ডানকে, তাহলে মানে যে হুম দিয়ে না, না হয়ে গেল, ডানকে মানে কিন্তু না, তাই না? হুম হুম হুম। তো এই ফারেনের শাব্দিক অর্থ চালানো হলে এখানে তো আর শাব্দিক অর্থ হবে না। মানে wohin সে কি fährt, করতেছে এটা কিছু বোঝাচ্ছে। wohin fährt Herr Albers, মানে হেয়ার আলবার্স কোথায় যাচ্ছে। বুঝতে এটা পারছি। একটা জিনিস চালানো, মানে নিজেকে চালিয়ে কোথায় নিয়ে যাচ্ছে সে। ইন উরলাউব আনস মেয়ার, এর মানে কি, যে সে ঘুরতে যাচ্ছে সমুদ্রে। আনস মেয়ার, মেয়ার মানে সমুদ্র না, মানে সমুদ্রে ঘুরতে যাচ্ছে। উরলাউব মানে হচ্ছে ট্রাভেল করা, মানে আপনার ভ্যাকেশনে যাওয়া। ইন উরলাউব আনস মেয়ার, সমুদ্রে ঘুরতে যাচ্ছে। আরবাইট, কাজে যাচ্ছে। সুর ফ্যামিলি, মানে ফ্যামিলির কাছে যাচ্ছে। ওকে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, শোনেন তাহলে। Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg. Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? Zu meinen Verwandten, nach Polen. Na dann, schöne Zeit. আচ্ছা, নকমাল। Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg. Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? Zu meinen Verwandten, nach Polen. Na dann, schöne Zeit. আচ্ছা, তাহলে কি, কোনটা উত্তর? দেখি ফারহান আপু বলেন। ভাইয়া আমি হচ্ছে সুর আরবাইট শুনছি, তার মানে আচ্ছা, 2 নাম্বারটা হইতে পারে। রাব্বি ভাই। ভাই আমিও তো আরবাইট শুনছি কিন্তু তিনটার পরে যেন কি বলতে ভাই এটা আমি বুঝতে না পারিনি। না, আপনি তো মানে যাই শোনেন, মানে প্রশ্ন বুঝতে হবে, কনটেক্সট, উত্তর বুঝতে হবে না, শুনবেন তো অনেক কিছুই। এটা তো পরীক্ষা।
তাই না? আপনি একটার সাথে একটা ম্যাচ করবে, একটা বলবে, একটা না করবে, তারপরে আপনার বুঝতে হবে যে আপনার উত্তরটা কি, যে উনি হেয়ার আলবাস কোথায় যাচ্ছে, তাই না? প্রশ্ন তো এটা। হুম। তো এখন অনেকগুলো কথাই তো বলবে, তার মানে আপনার একটা উত্তর খুঁজে নিতে হবে। আর কেউ কোন উত্তর আছে? তার বাড়িতে যাচ্ছে না, অন্য কোথাও যাচ্ছে। আর কোনটা বাড়িতে উত্তর? তো আছে এই 3টা পর্যন্ত, কিন্তু তারপরে সে কই যাচ্ছে এটা বুঝতে পারিনি। কি যেন একটা বলছে, পুলে না কি যেন কোথায় যাচ্ছে এরকম, তো আর বাড়িতে যাচ্ছে না। কি বললো যে ফেরবান্টে, শুনছেন এই শব্দটা? পোলেন যাচ্ছে। পোলেন মানে কি? পোল্যান্ড। হ্যাঁ, পোল্যান্ডে যাচ্ছে পোল্যান্ড ফেরবান্টে। যাচ্ছে। ফেরবান্টে মানে হচ্ছে আত্মীয়, মানে আত্মীয় মানে ফ্যামিলি। ফেয়ারহান্ডে। আবার শুনুন। Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? কি বলতেছে যে গুটেন মর্গেন হ্যাঁ আলবাস, এত সকালে কাজে, জো ফ্রু ইন দ্য আরবাইট মানে এত সকালে কাজে আসছেন। Ah, ich habe noch viel zu tun. মানে ওই লোক বলতেছে এই সাপ নক ফিল ছুটুন, মানে আমার অনেক কাজ আছে। Morgen fahre ich doch für 3 Wochen weg. মানে বলছে মর্গেন ফারিস পুরো ড্রাইভ ওখান ওয়েক, মানে আগামীকাল আমি 3 সপ্তাহের জন্য চলে যাচ্ছি। Ja, das হুম habe ich হুম, vergessen. তো অন্য Wohin হলে বলতেছে ও দাস হাবিস পেয়ে গেছে, ভুলে ঠিক গেছি। গেছিলাম। fahren Sie denn? Zu meinen Verwandten. তো বলছে বো ফারেন জিডেন, মহিলা বলতে বো ফারেন জিডেন। তো তখন এই লোক উত্তর দিতেছে সু মানে Nach ফ্যাবান্টেন, Polen. না পোলন। Na, সু মানে ফ্যাবান্টেন, ফ্যাবান্টে হচ্ছে আত্মীয়। না পোলন, পোল্যান্ডে যাচ্ছে আত্মীয়র কাছে। dann schöne Zeit. ধান শুনেছে, এটা হচ্ছে উইশ করতেছে যে তোমার টাইমটা ভালো কাটুক। তো ফ্যাবানটা হচ্ছে আত্মীয়, তাহলে আত্মীয় মানে ফ্যামিলি। এখানে মেয়ারও যাচ্ছে না, আর সে তো আর বাড়িতে আছে, আর বাড়িতে কাছে আসছে, 3 সপ্তাহ ছুটিতে যাচ্ছে, কাজ গোছায় 3 সপ্তাহ ছুটি যাচ্ছে আগামীকাল। ওকে। ছুটির টুকুন বুঝতে পারছে যে 3 সপ্তাহ ছুটি আছে। আর ফ্রাও বললো ভুলে গেছি আমি। তারপরে যে পো যে ফেয়ারব্যান্ডের পরে যে পো বলছে, শুধু পোটুকুনি, আর এটা কোনো বুঝতে পারিনি। আবার উম, বুঝতে পারছেন? ভাইয়া ফারবান্ডে বানানটা কি? ফ্যারবান্ট আমি লিখে দিচ্ছি। আচ্ছা, লিখে দেন। ভাইয়া আমার লিসেনিং এ খুব সমস্যা, আমি অত বুঝতে পারি না। এই যে ফ্যারবান্ট, এটা হচ্ছে রিলেটিভস। আচ্ছা, ওকে, গুড। দেন আমরা আগাই। ফেয়ারব্যান্ড। আচ্ছা, হোরেন, এটা হচ্ছে ফার্স্ট, মানে টাইল শেষে গেছে 6টা প্রশ্ন। 6টা প্রশ্নের মধ্যে আমরা করলাম, এখন সেকেন্ড টাইল। Sie hören jetzt ein Beispiel und dann vier Informationen. Kreuzen Sie die richtige Antwort an. Sie hören jeden Text einmal. মানে আপনি এখানে একটা এক্সাম্পল শুনবেন এবং 4টা তথ্য শুনবেন। রাইট অ্যান্সারে টিক চিহ্ন দিতে হবে এবং একবার শুনবেন। আচ্ছা, এই যে এখানে কথা হচ্ছে যে রাইট এবং রং উত্তর দিতে হবে দৃষ্টি অথবা ফালস। মানে এখানে আপনি একটা টেক্সট মানে শুনবেন, শুনে আপনার এই প্রশ্নের উত্তর দিতে হবে, সরি, উত্তর দিতে হবে এই প্রশ্নটা। Die Reisende soll zur Information in Halle se kommen. Richtig oder falsch? আচ্ছা, তো এইটার মানে হতেছে যে আপনার যেটা আপনি শুনবেন সেখানে তথ্যটা আছে কিনা। যদি তথ্যটা বলে তাহলে রাইট, যদি না বলে তাহলে নিজের মতো করে কিছু বলা যাবে না, তাহলে রং। এটা হচ্ছে কৌশল। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা। Guten Morgen, Herr Albers. So, আচ্ছা, guten Morgen. আচ্ছা, তো এটা যেন একটা উদাহরণ দিচ্ছে, একটা বাইশ দিচ্ছে এরা। Frau Katrin Gundlach, angekommen aus Budapest, wird zum Informationsschalter in der Ankunftshalle C gebeten. Frau Gundlach, bitte zum Informationsschalter in der Ankunftshalle C. দেখেন 2বার বললো কিন্তু, যে ফ্রাউ গুনটা কাকে ডাকতেছে,
কোথায়? ইনফরমাশনস ইন হালেসে। তাহলে এটা শুনছেন আপনি, রাইট, রিস্টিস। যদি বলতো ডে, বুঝছিস? তাহলে উম, মানে ফালস, আপনি শোনেন নাই। ডে বা এ, হোয়াট এভার। ওকে, গুড। তাহলে আমরা পরেরটা যাই, এটা তো উত্তর দেওয়া আছে। Aufgabe 7. Du bist im Kaufhaus und bekommst diese Information. মানে হচ্ছে আপনি শপিং মলে এবং এই ইনফরমেশনটা শুনতেছেন। আচ্ছা, ইনফরমেশনটার প্রশ্নটা হচ্ছে কি দেখেন, এই প্রশ্নটা পড়েন, রাব্বি ভাই পড়েন। Die Kunden sollen die äh, Vi ভাইনাক্স, ভাইনাক্স ফায়ার, Weihnachtsfeier bucheren. বেজুখেন। Sorry, besuchen. মানে কোনদিন কাস্টমারদের উচিত ভাইনাক্স মানে ক্রিসমাস সেলিব্রেশন যেটা আছে, ভাইনাক্স ফায়ার, কাস্টমারদের উচিত ভাইনাক্স ফায়ার বেজুখেন করা, মানে ক্রিসমাস সেলিব্রেশন ভিজিট করা, ঠিক আছে? এটা বলছে কিনা, এটা সঠিক উত্তর কিনা আমরা শুনবো এখন, একবার কিন্তু, খুবই মনোযোগ। Zu Weihnachten bieten wir gerne super Preise. Zum Beispiel erstklassiger italienischer Weißwein für 12,78 € oder exklusiver argentinischer Rotwein für 9,78 €. Besuchen Sie uns im dritten Stock. Frohe Weihnachten. আচ্ছা, এটা কি উত্তর হবে? ভাই শোনা এটা যায় না, সাউন্ডটা খুবই ইয়া ছিল, মানে একেবারেই শোনা যায় না কিছু। কিচ্ছু শোনা যায় না। না, এগুলো বলে লাভ নেই, এটা হচ্ছে পরীক্ষা এরকমই থাকবে, সবকিছু তো আপনি স্পষ্ট অ্যাটলিস্ট বলবে না। ভাই এটা ভাইয়া সম্ভবত এটা মনে হয় রিস্টিফই ভাই হবে। এটা রিস্টিস হওয়া উচিত, যদি হয় আর কি। এই দেখেন, আমি আবার শুনছি। Bieten wir gerne super Preise. Zum Beispiel erstklassiger italienischer Weißwein für 12,78 € die Flasche oder exklusiver argentinischer Rotwein für 9,78 €. Besuchen Sie uns im dritten Stock. মানে ভাইনাক্স উপলক্ষে ওরা ডিসকাউন্ট দিচ্ছে, তো থার্ড ফ্লোরে ওই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, তাহলে এটা কি? বৃষ্টিস হবে, এটা ঠিক আছে। কিন্তু ভাই মানে সাউন্ড কি এরকমই থাকবে? হ্যাঁ, আপনার টেস্ট তো আপনার ভিন্ন ভিন্ন ভাবে, মানে এটা কখন কিন্তু ভাই কিছুই বোঝা যায় নাই। হয়তো আপনার নিজের কানে শুনলে দিয়ে একটু ভালো শুনতেন, এটা হতে পারে, কিন্তু ভাইয়া এটা মনে হচ্ছিল কেমন জানি একটু বাতাস বাতাস যাচ্ছে, হ্যাঁ, একটু এরকম একটা টেক্সটে শব্দ। একটু ইয়ে আছে, মানে ভেজাল আছে, এটা আমি নিজেও স্বীকার করি। এটা হচ্ছে শপিং মলের ওই, শপিং মলে দেখেন অনেক সময় মাইক দিয়ে বলে যে ক্যাশে লোক ডাকেন অনেক সময়, বা কাউকে হারায় গেলেও তো কথা বলে তারা, ক্যাশেতে আসেন বা এটা হারায় গেছে। তো ওইটা আসলে অনেক সময় অনেক জায়গায় দেখা যাচ্ছে আপনার সাউন্ড সিস্টেমটা ভালো, অনেক জায়গায় কোয়ালিটি খারাপ। তো এটা খারাপ কোয়ালিটির উদাহরণ, বাট এটা প্রশ্ন আসতে পারে সবসময় যে মানে এরকম টনটনা শব্দ হবে এরকম না। আচ্ছা, তারপর এটা কি? 8 নাম্বার, এটা পড়েন, এটা কি লেখা? আচ্ছা, এটা হচ্ছে কি লেখা, এটা পড়েন ফারান আপু। প্রশ্ন হচ্ছে এটা। Du fährst in einem Reisebus und bekommst this information. ভাই এটা হবে রেইজে হচ্ছে ইনফরমেশন, তুমি, দাঁড়াও আমাকে বলতে ওকে দাও। এটা হচ্ছে মানে তুমি কি হচ্ছে মানে ট্রাভেল বাসে করে যাবা কিনা এরকম কিছু না বোঝাচ্ছে। না না, ডু তারপরে ফেয়ার্স, বলতেছে bekommst this information। ডু ফেয়ার্স ইন অ্যান এম রাইজেবুস, মানে তুমি একটা মানে বাসে, রাইজেবুস হচ্ছে যেগুলা আপনাদের মানুষ ট্রাভেল করার বাস, ওই হ্যাঁ, ট্রাভেল করার বাস। ট্রাভেল বাসে তুমি মানে ভ্রমণ করছো, অন বেকমস দিজ ইনফরমেশন, এবং এই ইনফরমেশন ভ্রমণ করছো। হুম পাচ্ছ, ইনফরমেশন গুলো পাচ্ছ। আর আপনি বাসের মধ্যে হুম বসে আছেন, ট্রাভেল করতেছেন, তখন এই ইনফরমেশন গুলো পেলেন। হুম। আচ্ছা, ভাইয়া এই বেকমস্ট মানে কি? বেকমেন মানে কি? মানে টু গেট সামথিং, বেকমেন না, ওখান থেকে আছে বেকমস্ট। আচ্ছা, আচ্ছা এইখানে প্রশ্ন হচ্ছে, এগুলো হচ্ছে আপনি কোন সিচুয়েশন আছেন এগুলো ওকে আপনাকে বলে দিল। আর প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা কি এখানে লেখেন,
প্রশ্নটা পড়েন। প্রশ্ন পড়েন এটা। ডি। মানে ভাই এটা বলছে হচ্ছে ডি ফার্গেস্ট জোলেন জি আম রেস্টুরেন্ট টিফেন, মানে রেস্টুরেন্টে ব্রেক দিছে কিনা। না না না, এটা মনোযোগ দিয়ে পড়েন। ভাইয়া এটার অর্থ হবে হচ্ছে মানে ফারগাস্টেরা হচ্ছে রেস্টুরেন্টে মানে ঘুরতে গেছে, মানে মিট করতে গেছে। না না, ট্রিফেন মানে মিট করা দেখেন আপনি ডি ফার্গেস্ট, রেস্টুরেন্টে। ফার্গেস্টে কি আপনার ওই ট্রেনে লেখা থাকে না? ফারগেস্টে মানে হয় গেস্ট মনে হয়। না না। হুম। হ্যাঁ, গেস্টে মানে গেস্টরা মিট গেস্ট। করতে গেছে রেস্টুরেন্টে, এরকম কিছু বোঝাচ্ছে। হ্যাঁ, ডি হুম ফার্গেস্টে মানে যারা হচ্ছে গেস্ট, তো গেস্টে বুঝছেন, ভিজিটর, গেস্ট। হুম। ফার্গেস্টে ভিজিটর। আপনি ওই যে ট্রামে ট্রেনে কি লেখা থাকে, ফার্গেস্ট লেখা থাকে না, যে আপনি হচ্ছেন মানে ভ্রমণকারী। ডি ফার্গেস্ট মানে হুম ভ্রমণকারীরা যারা ট্রেনে ভ্রমণ করতেছে, এদেরকে সুন্দরভাবে ফার্গেস্ট বলে। জোলেন মানে কি? জোলেন মানে কি শুড না? হুম। জোলেন জিস ইম মানে রেস্তোরাঁট তাদের মানে যাত্রীদের, ফার্গেস্ট হচ্ছে যাত্রী, যাত্রীদের উচিত, জোলেন মানে হচ্ছে উচিত, ইম রেস্টুরেন্ট ট্রেফেন মানে রেস্তোরাঁতে মিট করা উচিত, যাত্রীদের রেস্তোরাঁতে মিট করা উচিত, এটা হচ্ছে প্রশ্ন। বুঝে আসছে? ভাইয়া বুঝতে পারছি। জোলেন মানে শুড। আচ্ছা, মানে এখন শুনবেন যে এটা কি বলছে কিনা, ডি ফার্গেস্টে জোলেন জি ইম রেস্টুরেন্ট ট্রেফেন এটা বলছে নাকি অন্য কিছু বলছে। ওকে গুড, তাহলে আমরা শুনি এটা। Liebe Fahrgäste, wir sind kurz vor Würzburg. Sicherlich haben Sie schon Hunger. An der nächsten Raststätte halten wir für eine Stunde. Wir treffen uns wieder um 12:30 am Bus, aber bitte pünktlich sein. বুঝছেন? ভাই এটা ফলস। ভাইয়া এটা ফলস। রেস্টুরেন্টে বলেন নাই। তাহলে ভাইয়া আমি হচ্ছে, কি একটু ব্যাখ্যা করব? হ্যাঁ বলুন, আপনি ব্যাখ্যা করেন আমি ভাইয়া ব্যাখ্যা করি। এখানে বলছে, আমি একটু বলতে চাই ফার্স্টে, হ্যাঁ বলুন বলুন। আমি ঠিক আছে কিনা একটু ঠিক করে দিয়েন। সেটা হচ্ছে বলছে যে 1 ঘন্টা বিরতি আছে, আইন স্টুন্ডে বিরতি আছে। এরপরেরটা আমি আর বুঝি নাই, বাট রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে নাই। আচ্ছা, এই দেখেন আমরা যদি এটা শুনি আবার দেখেন। Liebe Fahrgäste, wir sind kurz vor Würzburg. মানে বলতেছে যে, প্রিয় যাত্রীরা আমরা বুর্জবুর্গের কাছাকাছি। ঠিক আছে, কুর্স ফর বুর্জবুর্গ একটা শহরের নাম। Sicherlich haben Sie schon Hunger. মানে জিশালি যাবেন যে হুঙ্গার মানে হচ্ছে আপনাদের অবশ্যই ক্ষুধা লাগছে। An der nächsten Raststätte halten wir für eine Stunde. নেক্সট ইন রাট স্টেটে মানে হচ্ছে রাস্টেটে হচ্ছে যেখানে হচ্ছে আপনার ওই যে ওয়াশরুম থাকে, খাবারের ব্যবস্থা থাকে, ওই থাকে না আপনার হাইওয়ের আশপাশে যে বড় হোটেলগুলো থাকে, ওইটাই বলছে রাস্টেটে। ওখানে আমরা 1 ঘন্টা ওয়েট করব। Wir treffen uns wieder um 12:30 am Bus. মানে বলছে আমরা আবার হচ্ছে হাল বাইন্স মানে 12:30টায়, ট্রেফেন ইমবুস মানে বাসই তারা মিট করবে আবার, মানে মানে বাসে করে ফেরত আসবে, এটা বলতে চাচ্ছে। 1 am Bus, aber মানে আমবুস বলছে যে হাল আইন্স মানে 12:30টায় আবার তারা বাসে মিট করবে, রেস্টুরেন্ট না বাসে। মানে বলতে চাচ্ছে তুমি যে যেখানেই যাও, ওয়াশরুমে যাও, খাইতে যাও, হাল বাইন্স 1 ঘন্টা ওয়েট, মানে 1 ঘন্টা ব্রেক, হাল বাইন্সি বাসে ফেরত আসবে সবাই। ঠিক আছে, তারপর আবার একটা কথা বলতেছে, aber bitte pünktlich sein. আবার বিটে পুংলিশ মানে হচ্ছে সবাই টাইমলি আসবে। ওকে, মানে সঠিক হচ্ছে শুনেছি। এটা হচ্ছে রেস্টুরেন্টে আচ্ছা মিট এখানে করবে, বাসে, বাসে মিট করবে। তাহলে রাষ্ট্রের কথা না কিছুর কথা বলা হলো যে ওইটার রেস্টুরেন্ট কি একই? হ্যাঁ বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ ভাইয়া এবার বুঝতে পারছি। কিন্তু ভাই এখানে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ। কোশ্চেনটা হচ্ছে ভাই তারা যে বলছে তারা হচ্ছে ওই যে রাস্টেক কি হুম। ভাই, হুম। ওইটা তো একটা ধরেন খাবার, ওই হাইওয়ে রেস্টুরেন্ট আর কি, হ্যাঁ হ্যাঁ। হাইওয়ে রেস্টুরেন্ট। তো তারা বলছে তারা মিট করবে বাসে, হ্যাঁ এই দিক থেকে এটা ফলস। হ্যাঁ আমরা মানে অনেকে খাবে না, অনেকে ওয়াশরুমে যাবে শুধু, বলছে যে আমরা আবার মিট করবো এখানে, বাট এখানে বাসে মিট তারা করবো। বলে
হ্যাঁ, এখানে তারা মানে বলছে যে প্যাসেঞ্জারেরা রেস্টুরেন্টে মিট করবে কিনা। না, হ্যাঁ, তার মানে হচ্ছে ভাই যে স্পিকিংটা বলতিছে সেই লাইনটা বলছে কিনা, এটাই তো। এটাই তো, হ্যাঁ। হ্যাঁ, বাট সে বলছে সে বাসে মিট করবে, বাসে মিট মানে করবো, বাসে হ্যাঁ। ব্যাক করতে বলছে। হুম, হুম, হুম। ওকে, মানে একটু কনফিউজ করার জন্য বলছে যে রেস্টুরেন্টে যাবে, খাবে। মানে তোমরা ওকে, খেতে পারো, একটা রেস্টুরেন্ট আছে, আমরা 1 ঘন্টা ওয়েট করবো। তো 12:30টায় তোমরা বাসে এসে মিট করো এবং টাইমলি আসো। বুঝতে পারছি। ওকে, গুড। এখন দেখেন আরেকটা সিচুয়েশন, এটা কি লেখা? এটা পড়েন, হাবিব ভাই, এটা পড়েন। Du bist am Zug und bekommst dies, না, এটা হচ্ছে কিভাবে দিছে, দিছে ডিজে ইনফরমেশন। diese Information। ডু বিস ইম সুক, মানে তুমি ট্রেনে আসো। উন বেকমস দিজে ইনফরমেশন, এবং এই ইনফরমেশন গুলো মানে পেলে, মানে তুমি ট্রেনে বসে আছো এবং এই ইনফরমেশন গুলো পাইছো, পেয়েছো। মানে বিভিন্ন সিচুয়েশন বোঝাচ্ছে যে আপনি একবার হচ্ছে বাসে বসে আছেন, এখন আপনি ট্রেনে বসে আছেন, এর আগে বোধহয় আপনি শপিং মলে আছেন। ভিন্ন ভিন্ন জায়গায় লাউড স্পিকারে কি কি বলে, ওইটা হচ্ছে আপনাকে মানে বলছেন কিনা এটা বোঝার চেষ্টা করতেছে। এটা আপনার টেস্ট করতেছে। ওকে, এইটা হচ্ছে সিচুয়েশন, হচ্ছে আপনি ট্রেনে বসে আছেন এবং এই ইনফরমেশন গুলো শুনতেছেন। তো এই সিচুয়েশন। এখন দেখেন এখানে কি লিখছে, এটা পড়েন। প্রশ্ন তো যেখানে, Die Fahrgäste sollen in Zug bleiben. এর মানে কি? প্যাসেঞ্জার ভাই ব্লাইবেন মানে কি? থাকা, আ- আ- প্যাসেঞ্জারদের উচিত সুগে থাকা, ট্রেনে থাকা। চলে নি। হুম। মানে ওখানে কিছু বলবে, প্রশ্ন হচ্ছে যে প্যাসেঞ্জারদের ডি ফারগেস্টে জোলেন ইম সুক ব্লাইবেন, মানে যাত্রীদের ট্রেনে থাকা উচিত, এটা হচ্ছে প্রশ্ন। রাইট না রং, এটা এখন আপনি শুনে বলতে হবে, ঠিক আছে? যাত্রীদের ট্রেনে থাকা উচিত, রাইট না রং, এটা আমরা এখন শুনবো। Liebe Fahrgäste, bitte beachten Sie, das ist ein außerplanmäßiger Halt. Bitte hier nicht aussteigen. In ein paar Minuten erreichen wir den Bahnhof von Bad Godesberg. ওকে, এটা একবারই। তাহলে কি শুনলেন? ভাই ট্রু রিস্টাগ রিস্টিক, সরি, রেজিস্ট্রিস। সে বের হইতে নিষেধ করছে। কারণ আপু, ভাইয়া আমি কিছুই বুঝি নাই। ফারহান, ফারহান কে আছেন? উত্তর লেখেন তো। আচ্ছা, সে বলতেছে যে এটা হচ্ছে আউসার প্ল্যানমেসিক হাল্ট, মানে যে প্ল্যান ছাড়া থামতে হয়েছে, কেউ বেরোবেন না, এটা বলতেছে। মানে ট্রেনে ওয়েট করেন, একটু পরে আমরা বনে পৌঁছবো, একটু পরে ছাড়বে, তারপর আমরা বনে পৌঁছবো, ঠিক আছে? এদের আমার শুনুন। Liebe Fahrgäste, bitte beachten Sie, das ist ein außerplanmäßiger Halt. Bitte hier মানে বলতেছে যে প্রিয় যাত্রীরা, এটা হচ্ছে প্ল্যান আউসার প্ল্যানমেসিক, মানে প্ল্যান ছাড়া হচ্ছে এটা মানে হাল্ট, মানে হচ্ছে আপনি স্টপ, ওয়েট করেন। nicht aussteigen. বিটে হেয়ার নিশ আউসটাকে, মানে এখানে আপনি নামবেন না। In ein paar Minuten erreichen wir den Bahnhof বলতেছে যে ইন আইন পার মিনিট, মানে কয়েক মিনিটের মধ্যে আমরা, von Bad Godesberg. বলছে কয়েক মিনিটের মধ্যে আমরা বোন রোডেসবার্গ বানহোফ পৌঁছবো, ঠিক আছে? মানে দি ফার্গেস্ট জোলেন ইম সুক ব্লাইবেন, মানে এখানে রিস্টিস। আচ্ছা, এখন দেখেন এটা কি বলছে, দেখেন।
এটা বলছে ভাই আপনি এয়ারপোর্টে আছেন না ইনফরমেশন গুলো শুনতেছেন। হুম। আপনি এয়ারপোর্টে আছেন আর ইনফরমেশন গুলো শুনতেছেন, ফ্লুগহাফেন। হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, গুড। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রশ্নে চলে যায়। আচ্ছা, তাহলে এখন কি লাগে, প্রশ্ন কি, প্রশ্নটা পড়েন। দেয়ার হেয়ার জোল জোফট সুম শাল্টার কমেন। দেয়ার হেয়ার মানে কি, একটা পুরুষ লোক, জোল মানে শুট, সোফট মানে অতি দ্রুত, সুম শাল্টার কমেন। শাল্টার হচ্ছে কই যে বিভিন্ন বক্স থাকে না, বা ইনফরমেশন থাকে, যে মানে পুরুষ ওই লোকটাকে, লোকটার উচিত দ্রুত শাল্টারে আসা, ফেরত আসা। রাইট না রং, ঠিক আছে। আচ্ছা, আহ ভাইয়া একটা কোশ্চেন আছে। জি। জোফোর্ট মানে কি, দ্রুত? তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ। আচ্ছা, তৎক্ষণাৎ। মানে ফ্লু ঘাপলে আপনি ইনফরমেশন শুনতেছেন, একজনকে খুঁজতেছে, ধরেন তার নাম বলতেছে, তো তার উচিত দ্রুত, যেখানে ইনফরমেশন বক্স থাকে না, যে একজন হারায় গেলে বা একজনের জরুরি লাগলে, যে আপনি এই জায়গায় চলে আসেন। ধরেন আপনি পাসপোর্ট হারায় ফেলছেন, আপনার পাসপোর্ট পাওয়া গেছে, তখন বলে যে আপনি 1 নম্বর কাউন্টারে আসেন। বা সাপোজ আপনার হাজবেন্ডকে হারায় ফেলছেন, তখন আপনি যদি এত যান শপিং মলের ইনফরমেশন সেন্টারে, যা বলেন যে আমার হাজবেন্ডের নাম এরকম রাব্বি, আমি তাকে পাচ্ছি না, ওরা কিন্তু বলে দেবে হেয়ার রাব্বি মিসিং, হেয়ার রাব্বি এখানে আসেন, ইনফরমেশন আসেন, বা 1 নম্বর গেটে আসেন, এরকম কিছু একটা। ওকে, গুড। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এখন শুরু করি আমরা। Herr Stefan Jander, gebucht auf dem Flug LH737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. Der Flug wird in ein paar Minuten geschlossen. Herr Jander, gebucht nach Warschau, bitte nach F7. Herr Stefan Jander, gebucht auf dem Flug LH737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. Der Flug wird in ein paar Minuten geschlossen. Herr Jander, gebucht nach Warschau, bitte nach F7. ভাই এটা ফলস। কেন ফলস? ভাই সে বিমান ছাড়বে এবং ওখানে তাড়াতাড়ি যাইতে বলতেছে, সে কোনো ইনফরমেশন সেন্টারে যাইতে বলে নাই। না না না, আমি তো এগুলো আপনি উদাহরণ দেওয়ার জন্য বলছি। এখানে আপনি দেখেন যে এখানে প্রশ্নের সাথে ওই হরিণের মিল আছে কিনা। না ভাই এটা মিল নাই তো, কারণ হরিয়ানা তো তাকে বিমানের জন্য ডাকতেছে। হ্যাঁ, তো কি মানে কি বলতেছে? মানে বিমান ছাড়বে, তাড়াতাড়ি এই আসতে দেখেন, বলতেছে আবার ভাই, শোনেন। টাইপের কি। Herr Stefan Jander, gebucht auf dem Flug LH737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. Der Flug তো কি বলতেছে যে, মানে শাল্টার জিবেন গেবেট, মানে শাল্টার জিবেন তাকে আসতে বলতেছে। মানে ফ্লাইট নাম্বার বলতেছে যে এল হা কতজন বললো, এটা হচ্ছে ভার্সা, মানে পোল্যান্ডের রাজধানী ওয়ারশো যাবে। Der Flug wird in ein paar Minuten geschlossen. মানে মানে প্লেন হচ্ছে কয়েক মিনিটের মধ্যে ক্লোজ করবে। Abgeschlossen. Herr হুম। Stefan Jander, gebucht auf dem Flug LH737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. ওই বলো না, Der Herr Stefan শাল্টার এফ জিবেন গেবেট, মানে তাকে যাইতে বলতেছে। Jander, gebucht auf dem Flug LH737 nach Warschau, wird zum Schalter F7 রিস্ট হবে gebeten. শাল্টারে Der তাড়াতাড়ি Flug আসতে wird in ein বলতে। paar Minuten geschlossen. Herr Jander, gebucht nach Warschau, bitte nach F7. মানে তাকে যেতে বলছে শাল্টারে। এই দেখেন, দৃষ্টি দিলাম এটা আমরা। গুড। আচ্ছা, এটা সব অ্যান্সার দিতে হবে। তো ঠিক আছে, আপনাদের মনে হয় ই আছে, মানে একটা টার্মিন আছে আই থিঙ্ক, না? হুম। আচ্ছা, কয়টা আছে আমাদের আর হ্যাঁ ভাইয়া, আচ্ছা, আমাদের টার্মিন আছে। তাহলে আমরা বাকিগুলো আর একদিন পড়বেন, ঠিক আছে।